নমস্কার, গুড মর্নিং। রাম রাম। আজকে আমি একটা খুব ভালো উপায় নিয়ে এসেছি, টোটকা নিয়ে এসেছি, যেটা কি করলে সত্যি আপনার জীবনে পরিবর্তন আসতেই বাধ্য। এটা কি? আপনি আজকে সানডে, রবিবার, তাহলে কি করবেন? আজকের দিনকে আপনি একটা পান পাতা নেবেন। পান পাতা নিয়ে সেই পান পাতাটার মধ্যে একটা সুপারি রাখবেন, যেমনি ফ্রাইডের আমি বলেছিলাম। কিন্তু ওটাকেও অনেক দিন আগে আমি বলার ফলে একজন আমাকে জিজ্ঞেস করেছিল যে ওটা আরেকবার বলুন, মিস হয়েছে। ঠিক আছে, ওটাকেও আমি বলবো, আজকেই বলবো। আজকের দিনকেও আমি বলছি, কালকে ফলোহারিণী অমাবস্যা ছিল, তাই আজকের দিনকে বলছি পান পাতাটা নেবেন, ওর মধ্যে একটা সুপুরি রাখবেন, আর ওনাকে ওই সুপুরির কাছে আপনি একটু চাল রাখবেন। চাল রাখার পরে যদি পারেন 1 টাকার সিক্কা, ইয়া না রাখলেও চলবে, রাখলে ভালো। ওটাকে পুজো করুন। কেন পুজো করবেন? গণেশের রূপে ওই সুপুরিটাকে পুজো করবেন। আর ওই চাল আর সিঁদুর, একটু সিঁদুরও দেবেন ওই ইয়েটাতে, পুরিটাতে। আর ওই চালটা রাখবেন আর 1 টাকার সিক্কা রাখবেন। ওটাকে তো আপনারা পুজো করবেন। আর একটু নকুলদানা, বাতাসা, জল ওর কাছে রাখবেন, ঠাকুরের কাছে রাখবেন, যে ওই রাখা হবে। আপনি পুজো করবেন। পুজো টুজো করার পরে ওটা আপনার থাকবে, ওখানে থাকবে। সন্ধেবেলে ওটাকে সরাবেন। ঠিক আছে? সেদিনকে যেন কোথাও এধার ওধার ফেলবেন না, এধার ওধার দেবেন না। সোমবার দিন অথবা বুধবার দিন ওটাকে নিয়ে পুরো পান পাতার ভিতরে সুপুরি, চাল ওগুলো থাকবে। 1 টাকাটা যেন কিছু করবেন না, ওটা ঠাকুরের কাছে রেখে দেবেন। আর ওটা আপনারা জলে প্রবাহ করে দেবেন। নিজের যত কষ্ট দুঃখ বলবেন যখন পুজো করবেন।